মামনি, সুপ্রিয়া, কোথায় যাচ্ছ? আমি একটু হসপিটালে রাউন্ড দিয়ে আসছি। না, আজ যেও না। এই 5 বছর ধরে ছেলেকে জন্মদিনে পার্টিতে তুমি থাকতে পারোনি। আজ আমি সবাইকে বলেছি তুমি পার্টি থেকে। আমি থাকবো থাকবো। সকালে একটা গলব্লাডার অপারেশন করেছি, কেসটা একটু দেখি ফিরে আসবো। মামনি, আমি যাব আর আসবো। হ্যাঁ, তারপর হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেক কাটবে, আমাকে কফি দেবে। না, 2 পিস। হ্যাঁ, মাই সুইট চাইল্ড। আসি কেমন? স্যার, একটা এমার্জেন্সি কেস স্যার। কি কেস? স্ট্যাব ইনজুরি পেটে। আজ কার অ্যাডমিশন? ডাক্তার প্রদীপ ঘোষ স্যার। তোকে খবর দাও। উনি আসেননি স্যার, ওনার বাড়িতে ফোন করেছিলাম, বললেন বেরিয়ে গেছেন। তা আমি কি করতে পারি? ভীষণ দেরি হয়েছে স্যার পেশেন্টের, আপনি তাড়াতাড়ি চলুন। অলরাইট, ওটিতে নিয়ে যাও, আমি আসছি। সুপ্রিয়া, ইন্দ্রনীল এখনো ফিরলো না। চলি রে, ভেবেছিলাম তোর কর্তার সঙ্গে দেখা হবে। এক্ষুনি এসে পড়বে। হ্যালো, ডক্টর চৌধুরীকে একবার দিন। তাকে এখন দেওয়া যাবে না। ইন্দ্রনীল আসছে? আমি জানি, প্রায় এই হয়। কখন ফিরে কিছুই ঠিক ঠিকানা নেই ইন্দ্র। কি ব্যাপার বলো তো? দেখো গিয়ে, কোন সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে বোধহয়। হ্যাঁ, সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে। তাই না? সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে। চলি রে সুপ্রিয়া, ইন্দ্রের সঙ্গে দেখা হলো না। আর একটু বসে, আমি আরেকবার দেখছি। না রে, আমরাও চলি। ইন্দ্রকে বলো বাই। চলি। ডক্টর চৌধুরীকে একবার দিন। তিনি এখন ব্যস্ত। যতই ব্যস্ত থাক, আমি তার স্ত্রী, তাকে একবার দিন। সরি, সম্ভব নয়। দেখো গিয়ে, কোন সুন্দরী নারীদের পাল্লায় পড়েছে বোধহয়। দেখো গিয়ে, কোন সুন্দরী নারীদের পাল্লায় পড়েছে বোধহয়। কি ঠিক আছে স্যার? কে? ডক্টর ঘোষ? Why are you so late? Operation is done. যেটা করার দায়িত্ব ছিল তোমার। কি নিয়ে ব্যস্ত ছিলে? প্রাইভেট প্র্যাকটিস? আমি খুবই দুঃখিত স্যার। তোমার চেয়ে আমি বেশি দুঃখিত। আমার একমাত্র মেয়ের আজ জন্মদিন, কথা দিয়েছিলাম উপস্থিত থাকবো। একটা বাচ্চা মেয়ের কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম।
Now take charge of your case. ওকে স্যার। মেম স্যার চলে গেছেন। চলে গেছে? সকলের কাছে আমি ঠাট্টা বিদ্রুপ অপমানের পাত্রী হয়ে উঠেছি তোমার জন্য। যাদের নিয়ে ব্যস্ত আছো তাদের নিয়ে থাকো। আমি ছেলেকে নিয়ে চললাম, আমার খবর নিও না। তোমার জন্য 2 পিস কেক রেখে গেলাম, খেও। কোথায় গেছে জানিস? না। গেছে? সে কি, এই সামান্য কারণে ওখান থেকে তুই মেয়েকে নিয়ে হুট করে চলে এলি? সামান্য কারণে নয় দাদা, বছর ধরে মুখ বুঝে সব অবহেলা সহ্য করেছি। লোকে এ নিয়ে হাসাহাসি করে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। আমরা তার কেউ নই। কিন্তু এর বোঝাপড়া করতে হলে ইন্দ্রনীলের সঙ্গেই করো। না বাপু, মেয়েদের অত তেজ ভালো নয়। সুপ্রিয়া, আমার অবস্থা তো তুই জানিস। তোর মেয়েকে মানুষ করার মতো ক্ষমতা আমার নেই। দাদা, ভাত দেবার মুরদ আছে? তাছাড়া স্বামীর ঘর ছেড়ে এলে 5 জনে যে কুলোটা বলবে। আমি যাচ্ছি দাদা। তাদের নিয়ে থাকো, যাদের নিয়ে ব্যস্ত আছো তাদের নিয়ে থাকো। মানুষটা কোথায় হারিয়ে গেল? যেখানে থাকুক, ঠাকুর আমার স্মৃতির সিঁদুর যেন তাকে ফিরিয়ে আনে। সামান্য একটা ফুলের জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। সে সত্যি আমাদের এত স্বাদের বাড়িখানা বিক্রি হয়ে গেল।
আমাদের আসবাবপত্রগুলো রাখতে পারলাম না। আমার মেয়েকে মানুষ করতেই হবে। চেষ্টা করবো মেয়েকে যদি তার মতো ডাক্তার করতে পারি, যেভাবে হোক। মেয়ের হাত ধরে পথে নামলাম। দেখি দুষ্টুমি করো না কিন্তু। টাটা। আসুন, এই মারপত না বা। নমস্কার। নমস্কার। আসুন আসুন ম্যাডাম, আসুন। ঝিলিক, ঝিলিক কোথায়? এইটা আমি। সই করুন ম্যাডাম, রুম অ্যালার্ট করে দিলাম। গৌরী, শিখা, তোমরা রুম নাম্বার 9-এ থাকবে, আর তোমরা রুম নাম্বার 7-এ। আর ঝিলি? ইয়েস ম্যাডাম। তুমি আমার সঙ্গে রুম নাম্বার 10-এ থাকবে। ম্যাডাম, আমার দারুণ নাক ডাকে, যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়। নাক ডাকে? ভেরি ব্যাড। ঝিলি, তাহলে গৌরীদের ঘরে থাকবে। ওকে ম্যাডাম। মেয়েরা, নার্সিং ট্রেনিং এর পর কে তোমাদের বেড়াতে নিয়ে এসেছে? আপনি ম্যাডাম। আমার পারমিশন ছাড়া তোমরা কেউ বাইরে যাবে না। পাহারা দেওয়া হচ্ছে। আমার পারমিশন ছাড়া কেউ বাইরে যাবে না, দেখাচ্ছি।
বেশ হতো বেশ হতো বেশ হতো চোখ জোড়ানো আজ এখানে আসতো যদি কেউ আমার সন্ধানে ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি দেখুন তো, জলে ডুবে গিয়েছিল। আমি আর্টিফিশিয়াল রেসপিরেশন করে ওর জ্ঞান ফিরিয়েছি, আবার অজ্ঞান হয়ে গেছে। আর কোনো ভয় নেই, আপনি তোকে বাঁচিয়ে তুলেছেন। আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে।
একবার শহরের নার্সিংহোমে যেতে হবে। আপনি যাচ্ছেন ডাক্তার? কিছু ভাববেন না, উনি সুস্থ হয়ে গেছেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ডাক্তার। আমি কোথায়? বৃন্দাবনে। আপনি? শ্রীকৃষ্ণ। এই ব্যাপার। ডাক্তারবাবু তো চললেন, এবার তো দেখ বাঁচাবে কে? আগে আপনি হুজুর। হ্যাঁ, গোপীনাথ আয়ুষ্মান ভব। এই যে 500 টাকা দে। আরে দে না 500 টাকা, নে বার কর। গেল বারের ওষুধের দাম এবার। তোমাদের সবাইকে আমি রাত জিজ্ঞেস করবো, কি করে গেল ঝিলিক লেকে? আপনার সাথে কি করুন? আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই যে মেয়েটি কেমন আছে ঝিলিক? জল পড়ে ভালোই তো আছে। এই তো ডাক্তারবাবু দেখে গেলেন। ধন্যবাদ। শুনছেন, কেসটা তো সুইসাইড বলে মনে হচ্ছে। পুলিশকে তো জানাতে হবে, আইন বলে কথা। যদি কিছু খরচা টরচা করেন তো আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। বাহ, গোপী যন্ত্র তো ভালোই বাজছে। গোপী বাবু, আপনি মেয়েটির? আমি ওর অফিসিয়াল গার্জেন। কোথায় সে? আসুন আসুন। তোমার জন্য এখন থানা পুলিশ করতে হবে। বেড়াতে এসে কি সব কাণ্ড। হ্যাঁ, ডাক্তারবাবুকে কমপ্লিট টেস্ট নিতে বলেছি। ভয় কিছু নেই তো? না। তবে কোন রকম উত্তেজনা ওর পক্ষে খুবই বিপজ্জনক। ওকে একদম ডিস্টার্ব করবেন না, ওকে? ঠিক আছে মেয়েরা, তোমরা একে একদম ডিস্টার্ব করবে না। চিলি, মাই সুইট গার্ল, এখন কেমন আছো? কোনো ভয় নেই, মাই সুইট গার্ল। ও কি ভাবনাতেই না পড়েছিলাম। চল। এবার ফেরা যাক, নইলে ম্যাডাম আবার সিন ক্রিয়েট করবে। কি সুন্দর বন, সবুজ পাহাড়, কত রঙের ফুল। বাপ ভাল্লুক এসে পড়লে তোর হিরো বাঁচাতে আসবে না, তাতে ফিরে চল। এত বেঁচে তোরা, চল ফিরেই যাক। চোখে দেখতে পান না? চোখে যে ঘোর লেগেছে। চাপা দেবেন নাকি? না না, বুকে তুলে নেন। যদি না ছাড়ে মেরে যান। এই তোর অসভ্য, ঘরে মা বোন নেই? তোমার মতো মিষ্টি কেউ নেই। চলে যাও বলছি, জানোয়ার কোথাকা। এই চল, ঘুরে নিয়ে চল।
যে আপনাকে ধন্যবাদ জানাবো। না না, ধন্যবাদ কেন, এ তো আমার কর্তব্য। এখানেই থাকেন বুঝি? আমি এখানকার ফরেস্ট অফিসার। আমার কার্ডটা রাখুন। আমি ঝিলিক চৌধুরী, আমার তো কার্ড নেই। কার্ডের দরকার নেই, আপনার নাম আমার মনে লেখা থাকবে। চলুন পৌঁছে দিই। কদিন থাকবেন তো? কালই যেতে হবে। চলুন গাড়িতে। নমস্কার। নমস্কার। ঝিলিক, এত দেরি কেন? উঠে এসো। আসুন আসুন স্যার। আচ্ছা, ঝিলিক চৌধুরীকে একটু খবর দেবেন। ওরা তো চলে গেছেন স্যার। চলে গেছে? দেখা না করে উঠে গেল। এই চাকরি করতে গেলে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দুস্থ মানুষের সেবা, বিউটিফুল হতে হবে। চেষ্টা করবো স্যার। ভেরি গুড। পোস্ট খালি আছে দেখছি, খড়গপুর, নবীগঞ্জ, কৈখালী আর রুমটেক। তোমার চয়েস কোথায়? আচ্ছা, রুমটেকই থাকলো। মা, মা গো। নার্সিং পাশ করে চাকরি পেয়েছি মা, রুম থেকে পোস্টিং হয়েছে। আর তোমাকে কষ্ট করতে হবে না মা, ওখানে গিয়ে সব ঠিকঠাক করে তোমাকে নিয়ে যাব। চাকরি নিয়ে অত দূরে বলি জঙ্গলে, শহর হলে কথা ছিল না, অত দূরে আমি তোমাকে যেতে দেব না। কি বলছো মা, চাকরি করতে দেবে না? সেই কষ্টের দিনগুলো ভুলে গেছো? না রে, ভুলিনি। তোর বাবা যেদিন চলে গেল, তার জন্য 10টা বছর অপেক্ষা করলাম, সে আর ফিরল না। জমানো যাচ্ছিল সব খরচ হয়ে গেল, বাড়িটাও চলে গেল। সামান্য কিছু সম্বল নিয়ে এখানে এসে তোকে যে কত কষ্টে মানুষ করেছিল তা কেবল মা কালই জানে। তাই আজ আমাকে এই চাকরি করতেই হবে মা। অনেক কষ্ট করেছো আমার জন্য, আজ আমাকে কিছু করতে দাও মা। চাকরি নিয়ে ওখানেই যাবো, তুমি বাধা দিও না। সবই অদৃষ্ট। আজ তোর বাবা থাকলে তোকে চাকরি করতে হতো। বাবা, বাবার কথা আর বলো না মা। যখন একজন অসহায় নারী তার ছোট্ট মেয়েকে নিয়ে একটু আশ্রয়ের জন্য পথে পথে ঘুরছিল, সেদিন কোথায় ছিল আমার বাবা? সেদিন আমার এক ফোঁটা ওষুধ, পড়ার খরচার জন্য তার কাছে হাত পেতেছিলে, সেদিন কোথায় ছিল তোমার স্বামী? ছিলি আমাকে ডাক্তার করতে চেয়েছিলে, পারোনি, হলাম না ওই লোকটার জন্য। চুপ করছিলি, তিনি আমার স্বামী, তোর বাবা। সেই লোকটাকে তুমি স্বামী বলে মানতে পারো, আমি তাকে বাবা বলে মানতে ঘৃণা করব। কি বল? তাকে তুমি চিনতে পারিনি মা, সে তোমাকেও ঠকিয়েছে।
দেখো যে আমাদের ছেলে আর কাউকে নিয়ে কোথাও সুখে শান্তিতে ঘর সংসার পেতেছে। সে একটা প্রতারক, ভণ্ড, সব। মা, মারে এই সব নয়, আরো পাবেন। রাজা মল্লিক, টাকা সরকার আমাকে দেয়, আমিও দিই। গিভ অ্যান্ড টেক পলিসি। আমি ব্যবসাদার। বেআইনি কিছু আপনাকে আমি দিতে পারবো না। এর আগে যারা ছিলেন তারা দিয়েছে। আমি কিন্তু তাদের দলে নই। শুনেছি ফরেস্ট থেকে অনেক কাঠ বাইরে পাচার হয়ে যায়, আর দেখলাম তার নায়কটা কি। এই টাকাগুলো নিয়ে যান। তাহলে টাকা আপনি নেবেন না, ঠিক আছে? আপনার সঙ্গে পরে দেখা হবে মিস্টার মজুমদার। চলুন। গুরু, 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 মুরলী শেঠ কাঠ পাইনি এখনো, তাই টাকাটা দিতে এসেছিল। কাঠ চাই বাবা, কাঠ চাই। এদিকে মুরলী শেঠের কাছ থেকে 1000 টাকার অ্যাডভান্স নিয়ে বসে আছি। তা কাঠের কি ব্যবস্থা হবে? আপনার আবার কাঠের কি অভাব, বাগা থাকতে। সরকারি জঙ্গল তো পড়েই আছে, কাটুন আর বেচুন, আমাদেরও কিঞ্চিত আমদানি হোক। ফরেস্ট অফিসার তো সাধু সেজে গেল। ও বুনোর, আমি হচ্ছে বাগা তেঁতুল, হয়ে যাবে। তবে কিঞ্চিত আব্দুদ্দিন, থ্যাংক ইউ। কাঠের ব্যবস্থা জাতীয় হয়ে যাবে। জলদি কাঠপত্তনে বেরিয়ে পড়। কাঠ পাচার করতে দেবে না ওই ফরেস্ট অফিসার স্বাক্ষর মজুমদার, একটা ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো শকুনিও আমার পাশার জালে উপঘাত হয়ে গেছিল। বলেন তো অফিসে এইসা কলকারি মেরে দিই যে বাচ্চাদন রাতারাতি আর পালাবার পথ পাবে না। রাতারাতি এত দামি কাঠ বন থেকে পাচার হয়ে গেল আর আপনি কিচ্ছু করতে পারলেন না? তারা করেছিলাম স্যার, জান কবুল করে তারা করেছিলাম। একটাকেও ধরতে পারলেন না আপনি? আচ্ছা, ওদের চিনতে পারেননি আপনি? ব্যাড লাক স্যার, অন্ধকার ঘুটঘুটে বন, দূর থেকে গাড়ি হেডলাইট দেখি আমি অ্যালার্ট হয়ে গেলাম। কাঠ আমি পাচার করতে দেবো না, আপনার সুনাম স্যার বজায় রাখবই। আমি পয়সা নিয়ে নিলাম, ট্রাক আসছে, এসে গেছি আমি স্যার, ফায়ার! ওরাও স্যার ফায়ার, আমিও স্যার ফায়ার। হঠাৎ স্যার ধর 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 আমার গুলি শেষ। থামুন, কি যাতা বকছেন? মাইল স্যার, ওরা পাথর ছিল আমার মারলো না, আমার হাতটা আবার নরম নরম করছে। থানায় গিয়ে রিপোর্ট করুন, আর আমিও দেখছি।
হ্যাঁ, লড়িস না। আরে বাবা, আরে তো বড় সিরিয়াস কেস রে। হ্যাঁ, তোর কি হয়েছে জানিস? কি হয়েছে? অটোকোলাইটিস, সিস্টেমোনিয়া, হাইপোকন্ড্রিয়াসিস। বাঁচে না, 2% বাঁচে। গুপি কম্পাউন্ডার এক ডোজ দিয়ে দেবে। ইয়েস, ঠিক আছে। জন্ডে সুইসাইড কেস। আবার এসছেন কেন? না মানে এই দশ মাঠে আনলি তো। ঠিক আছে, যে বাড়ি যা, শুয়ে থাক। আমি নতুন নার্স, এখানে পোস্টেড হয়ে এসেছি, তারই অর্ডার। ও, এখানে থাকবেন? এই বনে জঙ্গলে কতজন নাচতে নাচতে এলো, আবার ফুরুত করে উড়ে বেরিয়ে গেল। সেই সাথে থাকুন। ডাক্তারবাবু আছেন? তিনি কি করবেন? তিনি তো শহরে তার বাণিজ্য নিয়ে ব্যস্ত। 3 দিনে একদিন, তাও আসেন কি না আসেন। এখানে যা কিছু আমিই করি। এই শর্মা, আমার থাকার ব্যবস্থা করে দিন। এই পাগলা, পাগলা, এই পাগলা, এই পাগলা। এই পাগলা, দিদিমণিকে ওদিকের কোয়ার্টারটা নিয়ে যা। হেমন্তুকে বলে দেবো খন। যা। এসেছো সুন্দরী, থাকো। তবে আবার ওই বাঁ হাতের কারবারে হাত দিয়ে ভাতে মারার চেষ্টা করলে এমন একখানা ডোজ ছাড়বো না, পালাবার পথ পাবে না। সাহেব আছেন? কাল রাতে বেরোয়েছেন, এখনো ফেরেননি। তখন তো বলেছিলেন আমার নাম চিরদিনের জন্য মনে লেখা থাকবে। এখন তো দেখছি চিনতেই পারছেন না। চিনে লাভ কি? কাজ হয়ে গেলে আপনারাই তো চিনতে পারেন না। যাবার সময় একবার বলেও তো গেলেন না। অভিমান? তা অবশ্য হবারই কথা, তাই তো মান ভাগাবার জন্য চলে এলাম। এসেছেন তো দেখতেই পাচ্ছি। কবে যাবেন? যাব না, থাকতেই এসেছি। এখানে? ভয় পাচ্ছেন যদি ঘাড়ে ভর করি? ভয় নেই, চাকরি নিয়ে এসেছি। থাকছি হেলথ সেন্টার কম্পাউন্ডের কোয়ার্টারে। সত্যি থাকবেন এখানে? কিন্তু আমার যে বাবার ওখানে যাওয়ার ক্যান্সেল, এখন আমার সঙ্গে যাওয়া।
কাল 3টে মামলা ব্রিফ রেডি করবে আর স্টেট ভার্সেস মডেল কনস্ট্রাকশনস এর ফাইলটা আমায় দিয়ে দিও, সেই সঙ্গে এই বইটা আমায় দিতে ভুলো না। ওকে? ইয়েস স্যার। থ্যাংক ইউ। শুনছো? ইয়েস ম্যাডাম। তোমার আবার কি আর্জি শুনি? মেক শর্ট, কোর্টে যেতে হবে, আমার হাতে সময় খুব কম। আরজি, মামলা, কোর্ট এ নিয়েই থাকে? একজন অ্যাডভোকেট ছাড়া আর কি নিয়ে থাকবে বলো? ঘর সংসার, ছেলেটার খবর রাখো। স্বাক্ষরের কথা বলছো? কালই তো চিঠি পেয়েছি, ভালোই আছে, আসবে বোধ হয়। আর ভালো থাকা, একটা মাত্র ছেলে, সেও বনে জঙ্গলে পড়ে রইল চাকরি নিয়ে। কোন মন্ত্রী না মিনিস্টারের কথা বলেছিলে না, যে স্বাক্ষরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায়? প্রমোশন দিয়ে শহরেও আনতে পারেন তিনি স্বাক্ষরকে। হ্যাঁ, বলেছিলেন মিস্টার রায়। তাহলে স্বাক্ষরকে ডেকে পাঠাই, নিজে এসে মেয়ে দেখে যাক। তার আবার মেয়ে দেখার কি দরকার? আমার পছন্দই তার পছন্দ, সব কথাবার্তা পাকা হলে ওকে ডাকিল। ব্যায়াম করছিলাম, বড় ফিটনেস লড়তে হবে তো। হুঁশিয়ার থাকুন। হ্যাঁ স্যার। চলুন স্যার, এত রাতে একটু আসবে না। কিন্তু ইনফরমেশন ছিল কারা যেন ট্রাক এনেছে, আজ রাত্রে জঙ্গল থেকে কাঠ পাচার হবে। না স্যার, চলুন ফিরে যাই। ট্রাক থামাও বলছি, নইলে গুলি করবো। ফরেস্টারের বাচ্চা থাকবে। রাগো রাগো রাগো, দেখে আর একটু দেবো না? না না না, জল দাও, জল দাও গুপি না। গুরু, গুরু, সর্বনাশ হয়ে গেছে। মাল পাচার করা গেল নাকি? তোদের জন্য আমার এত টাকা বরবাদ হয়ে গেল। কি করিস তোরা? তোদের আজ শেষ করে যা। তাতে কোনো লাভ হবে না রাজাবু। ওই ফরেস্ট অফিসার টাকাবো, তাকে একটু টাইট দিতে হবে। ভালো না তো কি মন্দ? তাই করবো এবার। আরে না না, ওইসব করবেন না, মহা হাঙ্গামা ওসব। শুনুন, এইটা দিয়ে মারতে হবে, না যদি হয়, না হলে দ্বিতীয়টা কামাল করে দেবো। বাকিটা আমি ম্যানেজ করে দেবো।
এসো না থাক 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 না তোমার লাজ যাক যাক নিষেধ মানা থাক 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 না তোমার লাজ যাক যাক নিষেধ মানা ভালোবাসি তোমায় যেমন করে কেউ বাঁচে না কাউকে তেমন করে অলম করে বলে প্রেমটা রেখে বাজি করে মিয়া বিবি রাজি করবে কি আকাশি চাইবে যেটা পাবে করো করো আজি তুমি এসো না তুমি এসো না তুমি এসো না এসো না এসো না তুমি এসো না তুমি এসো না তুমি এসো না এসো না এসো না হয়ে গেল। বেটা জাল কেটে বেরিয়ে গেল, ওকে আটকাতে পারলে না সুন্দরী? আজ গেল কিন্তু কোয়েল একদিন দেখে আটকাবেন। কোয়েল অত সহজে হার মানে না। হচ্ছে আগে কোথায়? কোথায় আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিভিশনাল ফরেস্ট অফিসার? আমাকে নোংরা পরিবেশে কেন ধাপ্পা দিয়ে আপনি নিয়ে গিয়েছিলেন বাঘাবাবু? হ্যাঁ, আমি জানতাম না স্যার, সবাই বললো বড় সাহেবরা আসবেন তাই নিয়ে গেলেন। আমাকে মাফ করে দিন স্যার। শুনুন, ওদের নামে নানা রিপোর্ট আছে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে ওদের সঙ্গে আর আপনি কোনো সম্পর্ক রাখবেন না, রাখলে কিন্তু আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করবো। ওকে? হ্যাঁ, তো তোমাকেই খুঁজছিলাম, বাড়িতে না পেয়ে এখানে চলে এলাম। ভাগ্যিস দেখা পেলাম। হঠাৎ আমাকে এত খোঁজাখুঁজি কেন? বিপদে পড়লেই তো তোমার খোঁজ পড়ে। বিপদ? বিপদ নয় বলো, কতদিন সাজ প্রমোশন পেয়ে রেঞ্জার হবো, ফরেস্ট অফিসার হবো, হতে দিচ্ছ ওই অফিসার? তোকে কিন্তু অপমান করলো, বেরো ছোট লক্ষণটা। তুমি আমার রসিক লাগো। তোমার জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি? আমার জন্য? ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। বলছি, তো ফরেস্ট অফিসার থেকে না চালে জড়িয়ে দাও, তাহলে তোমার দ্বারা একটু প্রমোশন পেয়ে যায়। তারপর বিয়ে শুরুনের স্বপ্ন তোলা লাগছে, আমাকে ভুলে যাবে? না না না, তোমার বুকের আমি জীবনেও ভুলবো না। হ্যাঁ, না এই শাড়ি তো তোমার শাড়ির জন্য না, সে রাতে ফরেস্ট রেঞ্জার আমাকে এত বড় অপমান করেছিল, ওকে আমি কিছুতেই ছাড়ব না। সাবাস, এই তো চাই। তোমারও প্রতিশোধ নেওয়া হবে, আমারও প্রমোশন হবে।
টানাটানি করতে যাচ্ছি কি ব্যাপার? পাগলামি সবাইকে আমার হাত ধরে টানছে, সবসময় তো আর পাগলামি, তাই না? তোমার এখান থেকে আমি তাড়াবে ওষুধ নিয়ে যাচ্ছে, ওষুধ ওষুধ? আপনার ব্যাগে কি আছে? ওষুধ মানে কি এত ওষুধপত্র? গোপীবাবু, এই পাগলাও জানে এইসব ওষুধপত্র গরিব রুগীদের কত দরকারে লাগে। আপনি কম্পাউন্ডার হয়ে সেটা জানেন না, চুরি করে নিয়ে যাচ্ছেন। রামচন্দ্র, আপনি কি বলছেন? এই সমস্ত দামি ওষুধপত্র এখানে থাকলে নয় ছয় হয়ে যাবে। ওই বেটা পাগলাই চুরি করবে, হিসেব রাখতে হবে তো, তাই ভালো করে গুছিয়ে টুচিয়ে রাখতে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। না, বাড়িতে নিয়ে যাবেন না। ভালো করেছো মা, খুব ভালো করেছো। এখন থেকে নজর রাখতে হবে, খুব ভালো করে নজর রাখতে হবে। হ্যাঁ, নাচ প্র্যাকটিস করছো? না মশাই, জগিং। জগিং? বাড়িতে? বাইরে? দাঁড়াও,
ছেলেবেলা থেকে আমার বাবা নিরুদ্দেশ, আমার জীবনটাই অভিশাপ। কোনোদিন তোমাকে যদি হারাতে হয় আমি বাঁচবো না স্বাক্ষর। তোমার মিথ্যে ভয় ছিল, কিন্তু তোমার বাবা যদি রাজি না হন? বাবাকে আমি রাজি করাবই। কথা দাও স্বাক্ষর, আমাদের অন্তরের ভালোবাসা যেন মিথ্যে না হয়ে যায়। কথা দিলাম। কি বলছো? সচক্ষে দেখেছি স্যার, দুজন একবারে মাখামাখি। বাপের ঠিকানা দেখি হে? বাপের জেনে নেব।
তাহলে বাবাকে এক ডোজ দিয়ে আসি। হ্যাঁ, তাই দাও হে গোপীনাথ, ওদের আনন্দ ফুর্তির জোয়ারে একটু ভাটা ফেলিয়ে দাও তো হে। আজ আমার কি আনন্দ! আমি তো এই চেয়েছিলাম তোর বিয়ে হোক, জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। মা, সেদিন রাগের মাথায় তোমাকে অনেক আজে বাজে কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করো মা। ফাঁকি মেয়ে, মা কখনো মেয়ের উপর রাগ করতে পারে? সন্তানকে মা আশীর্বাদ করে, বুক ভরা আশীর্বাদ। তোরা সুখী হ। কেন তুমি আমায় জ্বালাতন করছো? আমি তো তোমায় ভালোবাসি গো। মেয়েরা মা বোনের জাত, আমি তাদের শ্রদ্ধা করি। নাচ দিদি মনেকে কি চোখে দেখো? তা তো আমি দেখেছি। সে তোমার কি হয় গো, মা না বোন? তাকে আমি ভালোবাসি, বিয়ে করবো। স্বাক্ষর খুলছি খুলছি। কাজ হয়েছে না বাবু, যাই। আপনি? আমি স্বাক্ষরের বাবা। আসুন আসুন, ভিতরে আসুন। থাক থাক, তুমি তাহলে সেই নার্স যে স্বাক্ষরকে বিয়ে করতে চায়? তোমার বাবা কি করেন? আমার বাবা ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী। তোমার বাবা ডাক্তার আর তুমি নার্স, কোথায় থাকেন তিনি? অনেকদিন আগে তিনি কোথায় চলে গেছেন, তার কোনো খবর জানি না। বাহ, চমৎকার গল্প বানিয়েছে তো। গল্প? বলো, তোমার কোনো পিতৃ পরিচয় নেই? না, এই কথা বলবেন না। আমার মা আছেন। হ্যাঁ, যিনি তোমাকে এই ব্যবসায় নামিয়েছেন। বলো, কত টাকা পেলে তুমি স্বাক্ষরকে ছাড়বে? টাকা? হ্যাঁ, টাকা। যা তুমি চাও, তোমার মা চায়। আমার ছেলের বিয়ে আমি অন্য জায়গায় দিচ্ছি, তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে। আমাদের ভালোবাসার এভাবে অপমৃত্যু ঘটিও না। তুমি আমার বুক থেকে স্বাক্ষরকে ছিনিয়ে নিও না। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। স্বাক্ষর, 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 স্বাক্ষর। তুমি এখানে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি বলছি বেরিয়ে যাও। না, এ বিয়ে হতে পারে না, এ বিয়ে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, বাবা, এ বিয়ে বন্ধ করুন বাবা। তুমি আবার এসছো?
আমি আসিনি, ওরাই আমাকে পাঠিয়েছে। ওরা কারা? ওই রাজা মল্লিক। রাজা মল্লিক? হ্যাঁ, ওদের চুরির ব্যাপারে আপনি মদত দেননি, তাই তাই আমাকে দিয়ে ওরা আপনাকে হাতের মুঠোয় করতে চায়। ওদের সঙ্গে তোমার কি সম্পর্ক? ওর করাতকালে কাজ করতে গিয়ে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। মা ছাড়া আমার আর কেউ নেই। আমার এই অসহায় অবস্থার সুযোগ নিয়েছে রাজা মল্লিক। শয়তান! ওদের সঙ্গ তুমি তুমি ছেড়ে দাও। তাহলে আমার মা, আমাদের দিন চলবে কি করে? বাচ্চার মতো যদি একটা পথ পেতাম। সে ব্যবস্থা আমি করে দেবো। দাদা, এ কি করছো? তোমার বাবা যদি রাজি না হন? বাবাকে আমি রাজি করাবই। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে। আমি তোমার বিয়ে অন্যত্র ঠিক করেছি, সেইখানে তোমাকে বিয়ে করতে হবে। একটা বাজে মেয়ের সঙ্গে কিছুতেই তোমার বিয়ে হতে পারে না, ইম্পসিবল। বাবা, ঝিলিক আমার ভাবি স্ত্রী, তার সম্বন্ধে সম্মান রেখে তুমি কথা বলো। তুমি কি আমার সম্মান রেখেছো? আমাদের বংশমর্যাদার কথা ভেবেছো? বাবা, তুচ্ছ বংশমর্যাদার চেয়ে ভালোবাসার মূল্য আমার কাছে অনেক বেশি। কিন্তু তার কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য অনেক বেশি। সে ভালোবাসে তোমার টাকাকে, তোমাকে নয়। অর্থের অহংকারে তুমি এখানে অন্ধ হয়ে গেছো বাবা। থামো! ওই মেয়েটাকে বিয়ে করলে আমার বাড়ির দরজাও চিরকালের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। শুধু তোমার দরজা কেন, পৃথিবীর সমস্ত দরজাও যদি বন্ধ হয়ে যায়, তবু ঝিলিককে আমি বিয়ে করব। তুমি কেন এসছে এখানে? ঝিলিক, ঝিলিক, আমাদের ভালোবাসার কথা আমি আমার বাবাকে। থামো! ভালোবাসা, ভালোবাসার কথা তোমার মুখে সাজে না। তোমার চিনেছি। আচ্ছা, মধ্যে আমার সামনে এসো না। তুমি ঠক, প্রতারক। তোমার মুখ আমি দেখতে চাই না। ঝিলিক, শোনো আমার কথা। ঝিলিক,
যে অন্তরে ভালোবাসা আমার হারিয়ে গেল মা, এভাবে হেরে যাব তা ভাবিনি। তুই ভুল করছিস না তো? একদিন তোর বাবাকে ফুল বুঝে চলে আসার জন্য আজও তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। এমন ভুল তোকে আমি করতে দেব না। আমি নিজে যাব স্বাক্ষরের সঙ্গে দেখা করতে। স্বাক্ষর বাবুর কথা আর কি বলবো স্যার, কাজকর্ম তো সবই ছেড়ে দিয়েছি। একেবারে বিভাগী হয়ে মজনুর মতন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কত বড় ঘরের ছেলে, কে হয়ে গেল পাওয়া যায়? ওর কথা তুমি উচ্চারণ করো না, সে আর এ বাড়ি কেউ নয়। কি যে বলেন স্যার, একমাত্র ছেলে, এটা আপনার মুখের কথা স্যার, অন্তরের কথা আমি বুঝি। আমি তো সেই জন্যই ছুটে এসেছি স্যার। আমি যে বড় স্নেহ করি স্বাক্ষর বাবুকে, পুত্র তুল্য। তা আমি কি করতে পারি? আপনাকে স্যার কিছু করতে হবে না, তো মেয়েটার ব্যবস্থা তো ওটা আমি করে দেবো স্যার। তো স্যার আপনাকে কিছু খরচপাতি করতে হতে পারে। কত টাকা? ধরুন 1030। 30। অসুবিধা হবে স্যার?
আচ্ছা স্যার। দেখো কাজটা যেন ঠিকঠাক হয়। কি বলেন স্যার, আপনার কাজ ঠিক মতন হবে না? আচ্ছা আমি তাহলে সেটা প্রণাম করে যাই। ঠিক আছে, ঠিক নেই, ঠিক নেই। আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে যাই স্যার। এসো। সব ঠিকঠাক আছে তো হে গুবিনা? আরে ও গুবিনা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন রাজাবাবু, সাক্ষর সে তো এখন মজনু, মজনুর মতন দিওয়ানা হয়ে গেছে। এই ফাঁকে বুঝলে রে বাগা, ওই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে একেবারে দুঃশাসনের হাতে দ্রৌপদীর বস্ত্র হরণ। ব্যাস, সেই সুখে স্বাক্ষর চাকরি বাকরি ছেড়ে দিয়ে পালাবে। আরে পালাতেই হবে। আরে আপনিও শান্তিতে কাজ কারবার চালাবেন। চালটা মন্দ চালেনি আমাদের গুবিনা, কি বলো এ বাবা? আরে একেবারে শকুনির চা, কচে 12। কিছু খরচাবাতি ছাড়ো, খরচাবাতি ছাড়ো। চলে আমি চলি। কোথায়? কমিশন দে। কাক হয়ে কাকের মাংস খাবে রে বেটা বাগা? দে। খেতে নেই রে। শালা। এই, তুই এখানে? গোবিনাথের সব দেন, আমার কমিশনটা। তোর কমিশন? শালা আমাকে লাঠি ওরা রাজা মল্লিক, আমার নাম বাগা। আমি তো সব করে দেখাচ্ছি। তুই স্বাক্ষরের সঙ্গে দেখা করতে কেন বারণ করছিস? আমি কালই যাবো ওর সঙ্গে দেখা করতে। না মা, ওর কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমি গোপীনাথ। হ্যাঁ, একটা ডেলিভারি কেস এসছে দিদি, এখানে হাসপাতালে যেতে হবে। এত রাতে? না না, এখন কি কাজ নেই। আর্জেন্ট কেস দিদি। আপনি যান, আমি আসছি। হ্যাঁ। তুলে নিয়ে চলে যাবি, আমার কাজ ফিনিশ। হ্যাঁ, দাদা 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 দাদা, ওই ঝিলিক দিদিমণিকে ওই ওই রাজা মল্লিকের দল তুলে নিয়ে গেছে। ওকে বাঁচাও দাদা। হ্যাঁ।
কেন আমাকে বাঁচালেন? আমার যা হবার হতো তাতে আপনার কি? তোমার বিপদে আমি কি চুপ করে থাকতে পারি? আমি তোমাকে ভালোবাসি ঝিলিক। আমাকে ভালোবাসেন? তাহলে সেই মেয়েটিকে? আমি সেই মেয়ে। আমার দেবতার মতো দাদাকে ভুল বুঝবেন না। দাদা, হ্যাঁ আমি জানি দাদা আপনাকে কতটা ভালোবাসি। আপনার জন্য দাদা বাড়ি ঘর বাবা মা সব ছেড়েছে। স্বাক্ষর, আমি তোমাকে কি করে অবিশ্বাস করলাম। আমাকে ক্ষমা করো স্বাক্ষর। মা, মা গো, তুমি ঠিক বলেছিলে মা, আমি ভুল করেছিলাম। সে ভুল আবার ভেঙে গেছে। আমি জানতাম রে, আমি জানতাম। ছিলি আমার ছিলি। তোদের সামনে থেকে স্বাক্ষর একা হইলে এটাকে নিয়ে গেল। শালা বুঝি কোথায়? এত টাকা খেলো কোথায় সে? ওই স্বাক্ষরকে বুঝিয়ে দেবো এই রাজা মল্লিকী বন পাহাড়ের আসল রাজা। তৈরি হয়ে চল, ওই ফরেস্টারের চোখের সামনে লুট করবো। যদি বাধা দেয়, এটাকে উড়িয়ে দেবো। উড়িয়ে দেবে? এত বড় সাহস ওই রাজা মল্লিকের? দেখছি এবার। না না, পুরো সাংঘাতিক লোক দাদা, অনেক লোকের গলা কেটেছে। কার কটা গলা কেটেছে আমি জানি না, তবে আর একটা কাজও আমি ওদের কাছে দেবো না। ওর লোভী ভাবটাকে আমি উড়িয়ে দেব, যাতে আর কেউ কোনোদিন জঙ্গল লুট করতে সাহস না পায়।
বলছেন আপনি? হ্যাঁ স্যার, রাজামৌলির দল ওই কোয়েলকে খুন করেছে। আমাদের সাহেব মাঠে কিনা সন্দেহ। আমি এইমাত্র স্যার হাসপাতালে দিয়ে এলাম। শুনছো, স্বাক্ষরের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখনই ডাক্তার নিয়ে যেতে হবে, চলো। ডাক্তার চাই, একজন ডাক্তার। গোপী বাবু, গোপী বাবু, একজন ডাক্তার, একজন ডাক্তার চাই। এত রাত্রে ডাক পাবো না হলে বাঁচানো যাবে না, এত রক্ত। ঠিক আছে, রক্ত আমি বন্ধ করে দিচ্ছি। এতদিন কি করলাম তবে? কত লোক বাঁচালাম। ইঞ্জেকশন দিতে হবে রে পাগলা। কি করছো? না ইঞ্জেকশন দেবে না? ওটা ইঞ্জেকশন করছে বিষ আছে, ওটা বিষ আছে, আমি দেখেছি। না ইঞ্জেকশন দেবো না, ওর বিষ আছে, বিষ আছে, খেলো খেলো খেলো। খুনে না মজা দেখাচ্ছি। আপনি একটু চুপ করে দাঁড়িয়ে আছেন, একটা কিছু করুন, স্বাক্ষরকে বাঁচান। একটা ডাক্তার, ডাক্তার। ডাক্তার? আমি তো ডাক্তার। রুগী কোথায়? রুগী? হ্যাঁ, রুগী কোথায়? চলুন। প্রফিউজ ব্লিডিং, শক সেকশন করে গেছে। স্যালাইন রেডি করুন। বুলেট ইঞ্জুরি? ও লর্ড, ভেতরে বুলেট হয়ে গেছে। দ্যাট মাইট বি ইন্টারনাল হ্যামারেজ। এখনই ওপেন করা দরকার। ড্রিপটা দিয়ে করে ওটি নিয়ে আসুন, আমি অপারেশন করবো। আর ইনস্ট্রুমেন্ট রেডি করবো। আপনি কোয়ালিফাইড নার্স, আমি জানি না কি কি ইনস্ট্রুমেন্ট লাগে। সিজার, স্ক্যালপেল, টিস্যু ফরসেপস, আর্টারি ফরসেপস, রিচ অ্যাক্সেস, এটসেট্রা এটসেট্রা। কাম অন কুইক। আমি প্রথম ওয়াশ আপ করে নিই। বিজয়, বিজয়, কি এসব করেছিস কেন? পাগলামি হচ্ছে তো। এখান থেকে আমার কাজে বাধা দিলে একটা লাঠি মেরে এখান থেকে বার করে দেবো। থানায় খবর দে। ভুবন, ওরে গোবর্ধন, বেটা পাগলা বোধহয় ওরে কে খুন করে ফেললো। ওরে কে আছিস? ও কানাই। সিং, এসো। স্বাক্ষর কোথায়? স্বাক্ষর কোথায়? হ্যাঁ, ওই পাঁচি নার্স তার ওই পাগলাটা মিলে দরজা বন্ধ করে তার কি সর্বনাশ করছে। হ্যাঁ, একবার দেখুন। আমার ছেলেকে বাঁচান, ওরাও কি খুন করে ফেলবে। ডক্টর ঘোষ, চলুন চলুন তো।
স্যার এই শয়তান আর এই মেয়েটা আমার উপর প্রতিশোধ নেবার জন্য অপারেশনে ছল করে আমার ছেলেকে খুন করেছে। স্যার উনি কি ডাক্তার? উনি কোয়ালিফাইড সার্জন কিনা জানি না, তবে যে কোনো নামী সার্জনের থেকে কম নয়, তা বুঝেই আমি ওকে বাধা দিইনি। খোকাকে কেমন দেখলেন ডাক্তারবাবু? ভয় নেই, আপনার খোকা ভালো আছে। কেমন দেখলেন ডক্টর ঘোষ? স্বাক্ষর ভালো আছে, অপারেশন সাকসেসফুল। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি মিস্টার মজুমদার, এমন একটা ছোট হেলথ সেন্টারের ওটিতে এই সামান্য যন্ত্রপাতি দিয়ে এমন একটা মেজর অপারেশন কি করে পসিবল? ইট ইজ পসিবল ডক্টর প্রদীপ ঘোষ। উপস্থিত থাকলে তুমি নিজেই দেখতে পেতে, বাট এগেইন ইউ আর টু লেট। সেদিনের মতো আজও তুমি আবার দেরি করলে। তবু আইনত আপনারা দোষী, আপনাদের অ্যারেস্ট করা হলো। আপনাদের দুজনকেই থানায় যেতে হবে। না, আমার মেয়ে কোনো দোষ করেনি। কেন ওকে থানায় নিয়ে যাবেন? কাকে অ্যারেস্ট করছেন জানেন? উনি কে? উনি আমাদের সার্জারির এক্স প্রফেসর ডক্টর ইন্দ্রনীল চৌধুরী, FRCS লন্ডন, MS Vienna. Yes, and my registration number is 27638 West Bengal Medical Council. তুমি? সুপ্রিয়া, আমাকে ক্ষমা করো। কতদিন পর তোর বাবা। বাবা, বাবা, মাই সুইট বেবি, আমার ছোট্ট ঝিলিক, আমার মা, আমার সুপ্রিয়া। স্মাইল পালিয়ে যাবে? হাসপাতালের ওষুধ চুরি করে তুমি বাজারে বিক্রি করতে, কম্পাউন্ডারের রোগীকে ওষুধের বদলে তুমি বিষ ইঞ্জেকশন দিতে দিয়েছো। আমি নিজে দেখেছি। চলো আমি চালিয়ে দেবো। আমার নাম বাঘা। সেদিন তোমাকে বিশ্বাস না করে আমি অন্যায় করেছিলাম। আজ তুমি আমাকে ক্ষমা করো মা। ডক্টর চৌধুরী, আমি স্বাক্ষরের বাবা। আপনার মেয়েকে আমায় দিন। হ্যাঁ, আপনার মেয়েকে। হ্যাঁ, সুপ্রিয়া। হ্যাঁ, ও স্বাক্ষরের ওকে, থ্যাংকস।